হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়, যেতে তোমাদের তৃতীয় টেস্টের জন্য যে 5 নম্বর স্কুল রয়েছে হুগলি কলেজের স্কুল 299 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে গ্রুপ এ রয়েছে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে যে এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ পি হলে পি সমান কি হবে? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে এইচ ডিজি। নেক্সট প্রশ্ন বলছে পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটি হলো নিউক্লিয় বল। অপশন নাম্বার এ। মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো ঘন কোণ। অপশন নাম্বার সি। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করে তার গতিশক্তি হবে কত? 4 গুণ। অপশন নাম্বার এটা হচ্ছে সি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো এসআইতে বলের একক হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে প্রশ্ন রয়েছে ছয়ের দাগের প্রশ্ন বলছে যে জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত হ্রাস করলে ঘনত্ব হ্রাস পায়। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। নেক্সট প্রশ্ন বলছে এক মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত কোনটি ব্যক্তি সঠিক নয়? এটা হবে অপশন নাম্বার বি, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু। এটা অণু হবে না, পরমাণু হলে ঠিক হতো, কিন্তু ভুল চেয়েছে, কোনটা ভুল সেটা বলতে বলেছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সাবান ও ডিটারজেন্ট হলো একটি ইমালশন কারক। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো জিঙ্ক, Zn। অপশন নাম্বার সি। পদার্থ কোনটি আম্লিক অক্সাইড? এটা হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন জল ও চিনির মিশ্রণকে পৃথক করা যায় পাতন পদ্ধতিতে। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন জলের শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী? এটা হচ্ছে ফসফেট। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা গ্রুপ বি বলছে, দেখো দুইয়ের দাগের একেরটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটি স্থির রাশি? এটা হবে মোট যান্ত্রিক শক্তি। কি লিখবে? মোট যান্ত্রিক শক্তি। মোট যান্ত্রিক শক্তি। নেক্সট প্রশ্ন বলছে এক ঘনমিটার আয়তনে জল কত লিটার আয়তনে জল প্রকাশ করে? এটা হবে 1000 লিটার। কত হবে এটা? 1000 লিটার। এটা 1000 লিটার হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? এটা হবে বিকৃতি। কি হবে উত্তর? বিকৃতি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে কার্যের মাত্রিক সংকেত বলছে m টু পাওয়ার x y টু m টু পাওয়ার x l টু পাওয়ার y আর t টু পাওয়ার মাইনাস z হলে x y z এর মান কত? তাহলে এখানে কত হবে? x y z এর মান কত হবে? x সমান হবে 1। দেখে নাও উত্তরটা। x সমান হবে 1। এটা আমরা তো জানি কার্যের মাত্রা কি। কার্যের মাত্রা হচ্ছে m l টু পাওয়ার 2 আর t টু পাওয়ার মাইনাস 2। তাহলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2 আর z ইকুয়াল টু মাইনাস 2। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি বস্তুর উপর তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত করলে তার ত্বরণ কত হবে? 0। লিখবে 0। এখানে x সমান কত হয়ে গেল? 1, y সমান কত হয়ে গেল? 2 আর z সমান -2। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে নিউটনের গতিসূত্রের মধ্যে কোনটি জারডের সূত্র নামে পরিচিত? এটা হচ্ছে প্রথম গতিসূত্র। কি লিখবে? প্রথম সূত্রটি। কি লিখবে? প্রথম সূত্রটি। প্রথম সূত্রটি জারডের সূত্র নামে পরিচিত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা সত্য মিথ্যা লিখতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তু কাজ করে, এটা মিথ্যা হবে। কি হবে? মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে কার্যের ব্যবহারিক একক কি? এটা হচ্ছে জুল। এসআইতে জুল আর এটা হচ্ছে কি লিখবে? এসআইতে জুল, এসআইতে আর সিএসএ আর্গ হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এম ভরের একটি কণার ভরবেগ পি হলে ওর গতি শক্তি কত হবে? তাহলে আমরা কি জানি? পি ইজ ইকাল টু রুট আন্ডার 2 me। তাহলে ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শব্দের কম্পাঙ্কের একক কি? এটা হবে হার্জ। হার্জ।
নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো পরের প্রশ্ন বলছে যে স্টেথোস্কোপ শব্দের কোন ঘটনায় ব্যবহারিক প্রয়োগ হয়? এটা লিখবে শব্দের প্রতিফলন। কি লিখবে? শব্দের প্রতিফলন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে বলছে শব্দ নিবন্ধ কি? লিখবে কোন শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, একে বলা হয় শব্দের নিবন্ধ বলে, শব্দ নিবন্ধ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও যে শীর্ষাঙ্ক সংজ্ঞা দাও। কি লিখবে? বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এই বিশেষ উষ্ণতাকেই শীর্ষাঙ্ক বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো অথবা আপেক্ষিক তাপের এসআই একক কি? কি লিখবে? জুল পার কেজি কেলভিন। জুল পার কেজি কেলভিন, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে সত্য মিথ্যা লিখতে হবে। যে লিনতা বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায়, উষ্ণতা পরিবর্তন ঘটায় না। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে এটা কি হবে? সত্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 12C স্কেলে 1U বলতে কি বোঝায়? লিখবে যে এককের মাধ্যমে কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয় এবং যার মান একটি বলছে 12C পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ সমান, তাকে বলা হয় পারমাণবিক ভর বা 1U। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এরপর হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে দেখো। বলছে স্যাডউইক আবিষ্কৃত কণা কোনটি? এটা হবে কি? নিউটন। অবশ্যই নিউটন। নেক্সট প্রশ্ন বলছে পদার্থ কোন পরমাণু দুটি পরস্পর আইসোটোপ? তাহলে কি হবে? এ আর সিটা, এ এবং সি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও যে এক মোল ইলেকট্রন সমান কত সংখ্যক ইলেকট্রন? 6.022 × 10⁻23। পরের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 2 মোল অ্যামোনিয়া অণুর ভর কত? এটা হবে 1 মোল হচ্ছে কত? 34। আর 2 মোলের কথা হবে 1 মোল 17, 2 মোলের কথা হবে 34। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সম্পৃক্ত দ্রবণে উষ্ণতা বৃদ্ধি করলে একটি কোন দ্রবণে পরিণত হয়? এটা হবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। কি হবে? অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো কি বলছে। অথবা রয়েছে উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে যায় এমন একটি পদার্থের উদাহরণ দাও। বলছে উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে যায় এমন একটি পদার্থের উদাহরণ দাও। এটা হবে কি? CaOH2। CaOH2। নেক্সট প্রশ্ন বলছে একটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো। এটা কি হবে? ক্লোরোফর্ম। কি লিখবে? ক্লোরোফর্ম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিশুদ্ধ জলের অ্যাসিড যোগ করলে তার পিএইচ এর মান কি পরিবর্তন হবে? লিখবে যে পিএইচ এর মান কম হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। বলছে সত্য বা মিথ্যা লেখো। বলছে ZnO একটি উভধর্মী অক্সাইড, সত্য হবে। নেক্সট প্রশ্ন অথবা শূন্যস্থান পূরণ করো। মিল্ক ও ম্যাগনেসিয়ামের প্রধান উপাদান হলো কি? এটা হবে MgOH2। কি লিখবে? MgOH2। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পেট্রোল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? এটা লিখবে বিওজি ফানেল। বিওজি ফানেল। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হলে কোনটি সর্বপ্রথম গ্রাহক পাত্রে সঞ্চিত হবে? এটা হবে কম স্ফুটনাঙ্কে বিশিষ্ট তরলটি। কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিওডি এর পুরো কথাটি কি? এটা হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি হবে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন দেখে নাও। জলের দুটি নমুনার একটি বলছে MJ বাইকার্বনেট লবণ, অন্যটি সি এর সালফেট লবণ দ্রবীভূত আছে, কোন ক্ষেত্রে ক্ষারতা বেশি হবে? এটা হবে সি এ সালফেট লবণযুক্ত জলে ক্ষারতা বেশি হবে। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন জলের কোন দূষণের জন্য বলছে নকনি সিন্ড্রোম রোগ দেখা যায়? এটা হবে নাইট্রেট যুক্ত জলের ফলে।